মতো জায়গায় যদি 2026 সালে বুয়েটের ছাত্ররা বা বুয়েটের গবেষকরা এসে রিক্সা বানায়, আর যেখানে আপনি অ্যারোস্পেসের কথা বলছেন সেটা বিলাসিতা। তো আপনি দেখেন আমাদের কয়েকদিন আগে আমাদের যখন এই অটোরিকশা নিয়ে খুব বেশি কথা হলো, তখন হঠাৎ করে কিছু বুদ্ধিজীবী কিছু বাণী প্রসব করেছেন। সেই বাণীর মধ্যে ছিল হচ্ছে ওকে লেটস সে আমরা একটা কাজ করতে পারি, আমরা বুয়েটের সাথে মিশে আমরা এই রিক্সারই একটা আধুনিক প্রযুক্তির একটা রিক্সা বের করতে পারি। মোটা দাগে এই জিনিসটা সেম, তারা শুধু দুইটা ব্রেক অ্যাড করছে। এই হচ্ছে বুয়েটের প্রযুক্তি। বুয়েট বাংলাদেশের সবচেয়ে সম্মানের কি বলছি, বুয়েটের মতো জায়গায় যদি 2026 সালে বুয়েটের ছাত্ররা বা বুয়েটের গবেষকরা এসে রিক্সা বানায়, আর যেখানে আপনি অ্যারোস্পেসের কথা বলছেন সেটা বিলাসিতা। Finally we have a common ground. ঠিক আছে, সেইটা বিলাসিতা। কিন্তু দিন শেষে জনাব পীর তানিম আহমেদ, আপনি নিশ্চয়ই দেখেছেন আজকে ইরান এবং আমেরিকা ইসরায়েলি যে যুদ্ধ, লক্ষ লক্ষ সৈন্যবাহিনী আছে, তারা কিন্তু ব্যবহৃত হচ্ছে না, ব্যবহৃত হচ্ছে প্রযুক্তি, ব্যবহৃত হচ্ছে আইডিয়া, ব্যবহৃত হচ্ছে আপনার এআই। তাহলে আগামী হ্যাঁ আমরা তো সেইখানে কিন্তু পিছিয়ে পড়ছি কিনা। দেখেন সেই ইরান যুদ্ধে মিসাইল গিয়ে পড়ে সৌদিতে, মিসাইল গিয়ে পড়ে ইউএইতে, মারা যায় হচ্ছে ভারতীয় বাংলাদেশি। ব্যাপার কি সেখানে লোকজন নাগরিক কি টার্গেট হচ্ছে না? প্রযুক্তি দিয়েই তো মিসাইল পাঠানো হচ্ছে, প্রযুক্তি দিয়ে অ্যাটাক করা হচ্ছে। লাশের সংখ্যায় আসছে ম্যাক্সিমাম হচ্ছে বাংলাদেশি, ভারতীয়। ব্যাপারটা ডিসইনফরমেশনের কিছু ব্যাপার আছে এখানে। হ্যাঁ না, 6 জন মোটা দাগে 6 জন বাংলাদেশি মারা গিয়েছে, 2 জন মারা গিয়েছে একটা জায়গায়, 2 জনের একজন বাংলাদেশি একজন ইন্ডিয়ান। প্রবাসে আমাদের প্রচুর বাংলাদেশি কাজ করে, এবং ওরা যে মিসাইলগুলো মারে সেটা হচ্ছে মানে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট জায়গায় মারে, এবং ওইখান থেকে সেটা